যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি কিছুদিনের মধ্যে ধনী হয়ে যাবেন। ঘুমের মধ্যে যদি আপনি তিনটি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অল্প দিনের মধ্যেই ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, ধনী হওয়া, কোটি টাকার মালিক হওয়া এটা কিন্তু দোষের কিছু নয়। আল্লাহ যদি আপনাকে ধনী বানিয়ে দেন তাহলে আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা তৈরি করবেন, গরিব অসহায় মানুষদেরকে আপনি সাহায্য করতে পারবেন, হজ করতে পারবেন, জাকাত দিতে পারবেন, সর্বোপরি ইসলামের খেদমতে আপনার টাকা পয়সা ধন সম্পদগুলো কিন্তু ব্যয় করতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ছিলেন সবচেয়ে বেশি ধনী এবং সম্পদশালী। তার মধ্যে একজন হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপরজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার মদিনায় হঠাৎ অনেক বেশি অভাব অনটন, দুর্ভিক্ষ, দারিদ্রতা দেখা দিয়েছিল। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের দানের টাকায় গোটা মদিনা থেকে সমস্ত অভাব অনটন, দুঃখ কষ্ট, দারিদ্রতা, দুর্ভিক্ষ দূর হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এবং অপরদিকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত পরিমাণের ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকারের মালিক ছিলেন। ওনার ইন্তেকালের পরে ওনার যে ওয়ারিশরা ছিল ওনার ধন সম্পদ, স্বর্ণ মুদ্রাগুলোকে কুড়াল দিয়ে কেটে কেটে সেগুলো তাদের মাঝে বন্টন করে দিয়েছিল। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে বোঝা যায় যে ওনারা কি পরিমাণের ধন সম্পদের মালিক ছিলেন এবং ওনারা ওনাদের মৃত্যুর পরে ওনাদের সমস্ত ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় কিন্তু দান করে গিয়েছিলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তিনি তার রিজিককে প্রশস্ত করে দেন, বাড়ায় দেন, তাকে ধনী বানিয়ে দেন, আর যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্য থেকে তার রিজিককে কমায় দেন, সংকীর্ণ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্যে কোন তিনটি স্বপ্ন যেগুলো দেখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করতে চাচ্ছেন, আপনার কপাল খুলে দিতে চাচ্ছেন, আপনার জন্য রিজিকের দরজাগুলো উন্মুক্ত করে দিতে চাচ্ছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তো আসুন আমরা জেনে নেই মূলত স্বপ্ন কয় প্রকারের হয়ে থাকে। স্বপ্ন হলো মূলত 3 প্রকারের। 1 নাম্বার স্বপ্ন, যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দার মঙ্গলের জন্যে বান্দাকে দেখানো হয়ে থাকে। আর 2 নাম্বার স্বপ্ন হলো যেটা শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্যে দেখিয়ে থাকে। আর 3 নাম্বার স্বপ্ন হলো আমরা সারা দিনে যা কিছু আলোচনা করি, যা নিয়ে চিন্তা ভাবনা করি, যেগুলো নিয়ে কথাবার্তা বলি, সেটারই একটা স্বপ্ন আমরা রাত্রে বেলায় দেখতে পাই। তো আল্লাহর পক্ষ থেকে দেখানো 3টি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন, কপাল খুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, আমরা জেনে নেই কোন 3টি স্বপ্ন দেখলে আপনি মনে করবেন ইনশাআল্লাহ যে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দান করবেন, আপনাকে রিজিক দিবেন, আপনার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে যেই স্বপ্ন সেটা হলো, আপনি যদি রাত্রে বেলায় স্বপ্ন দেখেন যে কন্যা সন্তানের বাবা হয়েছেন, আপনার স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহু আকবার, তাহলে বুঝতে হবে যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার মঙ্গল চান, আপনাকে রহমত দিতে চান, আপনাকে ধনী বানাতে চান। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকাল আমরা দেখি যে অনেকেই কন্যা সন্তানের বাবা হলে তাদের ভুরুটা একেবারে কুচকিয়ে ফেলে, মনটাকে একেবারে ছোট করে ফেলে। কিন্তু আসলে এমনটা করা একদমই উচিত না, ঠিক না। কারণ কন্যা সন্তান হলো আল্লাহ তাআলার রহমতের প্রতীক, আপনার ভাগ্য পরিবর্তনের আলামত। ইনশাআল্লাহ কন্যা সন্তান যাদের হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল করে থাকেন। এজন্য 1 নম্বরে যদি আপনি রাত্রে বেলায় স্বপ্ন দেখেন কন্যা সন্তানের বাবা হয়েছেন,
তাহলে অবশ্যই মনে করবেন নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অল্প দিনের মধ্যেই ধনী বানিয়ে দিবেন, যদি আপনি মনটাকে খুশি করে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করতে পারেন। ইনশাআল্লাহ কোনোভাবে আপনি মন ছোট করবেন না। ইনশাআল্লাহ কন্যা সন্তান কিন্তু রহমতের প্রতীক হয়ে থাকে। 2 নাম্বার, যদি আপনি স্বপ্ন দেখেন কাবা শরীফ জিয়ারত করতেছেন, আল্লাহু আকবার, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার উপরে রহমত বর্ষণ করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান রানি ফি মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি ওয়ালা মিন কাবা। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি স্বপ্নে আমি নবীকে দেখলো সে যেন সত্যি সত্যি আমাকে দেখলো, আর যেই ব্যক্তি স্বপ্নে কাবা দেখলো সে যেন সত্যি সত্যি স্বপ্নে কাবা দেখলো। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি ওয়ালা মিন কাবা। কারণ শয়তান কাবার সুরত এবং আমার সুরত কখনোই ধারণ করতে পারে না। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, যদি আপনি রাত্রে বেলায় স্বপ্নে কাবা শরীফ দেখেন, যে আপনি জিয়ারত করতেছেন কিংবা তাওয়াফ করতেছেন, অথবা আপনি কাবার সামনে দাঁড়িয়ে আছেন, তাকিয়ে তাকিয়ে আপনি কাবা শরীফ দেখতেছেন, যে কোনোটা হোক না কেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে গেছে, আপনার তাকদীর পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই আপনাকে ধনী বানাবেন, আপনাকে টাকা পয়সা অর্থ সম্পদ দান করবেন, যেটা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। এরপরে 3 নাম্বারে, যদি আপনি স্বপ্নে পানি প্রবাহিত হতে দেখেন কিংবা স্বপ্নে আপনি পানিতে গোসল করতেছেন এটা দেখেন, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে সকল দুঃখ কষ্ট অভাব অনটন দূর করতে চাচ্ছেন, আপনাকে ধনী বানাতে চাচ্ছেন। আর আপনি যদি দেখেন যে আপনার বাড়ির উঠানের মধ্যে কিংবা আপনার ঘরের সামনে স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে, আপনি পানি দেখতেছেন, সেটা পরিষ্কার স্বচ্ছ ভালো পানি, তাহলে বুঝতে হবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করতে চান, আপনাকে ধন সম্পদ দিতে চান, আপনাকে ধনী বানাতে চান। প্রিয় ভাইরা, মা বোনেরা, কারণ আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে স্বপ্নে স্বচ্ছ পানি দেখা, পরিষ্কার পানি দেখা, এটা হলো বরকত। আর যদি আপনি স্বপ্নে ঘোলা পানি দেখেন, দুর্গন্ধযুক্ত পানি দেখেন, এটা হলো বিপদ। কারণ স্বচ্ছ পানি মানুষের উন্নতির আলামত, আর দুর্গন্ধযুক্ত ময়লা পানি এটা হলো মানুষের জন্য বিপদজনক। কারণ ঘোলা পানি হলো দুনিয়ার ফিতনা এবং হারাম আয়ের সম্ভাবনা। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 3টি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন, আল্লাহ যদি আপনাকে দেখান, তাহলে মনে করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল চান, আপনার তাকদীর, আপনার নসিব পরিবর্তন করতে চান, আপনাকে ধন সম্পদ দিতে চান, আল্লাহ আপনাকে ধনী সম্পদশালী বানাতে চান। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টি স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আমিন।